এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই সাথে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে, তাই সন্ধ্যার পরও উৎসব মুখর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন রাজীব সেলিম। সেলিম, জানাবেন এই সন্ধ্যায় রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা কেমন দেখছেন? উজ্জ্বল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের একেবারে শেষ দিনের প্রচারণা চলছে। সকাল থেকেই ক্যাম্পাস উৎসব মুখর পরিবেশে ছিল, আর সন্ধ্যার পর থেকে আসলে সেটি আরও কমার বদলে বরং বেড়েছে। আর মাত্র ৪-৫ ঘন্টা রয়েছে নির্বাচনের প্রচারণার যে সময়, সেই কারণেই আসলে সন্ধ্যার পর থেকে উৎসব আরও বেড়েছে। এটি যে একটি ভোট উৎসব সেটি কিন্তু বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। কেউ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে, কেউ ডলার বা অন্যান্য দেশের বিভিন্ন রকম মুদ্রার আকৃতিতে তারা তাদের ভোটার নাম্বার বিলি করে বেড়াচ্ছেন। এভাবেই আসলে একটি উৎসবের রূপ নিয়েছে রাকসু নির্বাচন ঘিরে। আর প্রার্থীদের সাথে কিন্তু নির্বাচন কমিশনও অনেকটাই ব্যস্ত সময় পার করছে। 17টি কেন্দ্রের 990টি বুথে ভোট গ্রহণ হবে, আর সেগুলো তৈরিতে প্রস্তুতে আসলে নির্বাচন কমিশনও অনেকটাই ব্যস্ত সময় পার করছে। আমরা বিকেলে একটি অনুষ্ঠান ছিল, একটি প্রশিক্ষণ কর্মশালা, যেটিতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদেরকে নিয়ে নির্বাচন কমিশনের একটি কর্মশালা ছিল। সেখানে তাদেরকে নির্বাচন সংশ্লিষ্ট যারা ভোট গ্রহণ করবেন তাদেরকে বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হচ্ছিল। ভোট গ্রহণ থেকে শুরু করে একেবারে ভোট গণনা পর্যন্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর বিষয়ে তাদেরকে নির্দেশনা প্রদান করা হচ্ছিল। এবং সেখানে একটি বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়, ভোট প্রদানের সময় ভোটাররা আসলে চিরকুট নিয়ে যেতে পারবে কিনা। তবে সবশেষ সিদ্ধান্ত হয় যে ভোটাররা চিরকুট নিয়ে প্রবেশ করতে পারবেন ভোট কেন্দ্রে। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভোটের সবশেষ খবর।